খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো, কড়া নিরাপত্তার মধ্যে লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় এ রাজ্যে 4টি আসন মালদা উত্তর ও দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে ভোট গ্রহণ শুরু হয়েছে। একই সঙ্গে ভোট নেওয়া হচ্ছে ভগবানগোলা বিধানসভা আসনের উপনির্বাচনেও। সপ্তম দফা লোকসভা নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। সুপ্রিম কোর্টে আজ এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সব মামলা শুনানি হবে। দীর্ঘ তাপপ্রবাহের পর মরশুমের প্রথম ঝড় বৃষ্টিতে রাজ্যে কমপক্ষে 5 জনের মৃত্যু হয়েছে। রাতভর টানা বৃষ্টিতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় স্বাভাবিকের 5 ডিগ্রি বেশি কমেছে। আজও সর্বত্রই ঝড় বৃষ্টির পূর্বাভাস। পদ্ম ফুলের টাকা নিয়ে জোড়া ফুলে ভোট দিন, ভোটারদের পরামর্শ অভিষেকের। আসছে বিস্তারিত খবরে। কড়া নিরাপত্তার মধ্যে লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় রাজ্যে 4টি আসন মালদা উত্তর ও দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে ভোট গ্রহণ শুরু হয়েছে। একই সঙ্গে শুরু হয়েছে মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভা আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ। সকাল 7টায় ভোট শুরু হয়, চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। গোটা ভোট পর্ব নির্বিঘ্ন রাখতে মোতায়েন রয়েছে 334 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে সব থেকে বেশি মুর্শিদাবাদে 190 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। মালদার 2 কেন্দ্রের জন্য 134 কোম্পানি বাহিনী ভোট পর্বে নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছেন। পাশাপাশি রয়েছে 12,601 কোম্পানি রাজ্য পুলিশ। 7,360টি ভোট গ্রহণ কেন্দ্রের মধ্যে 2,830টি বুথকে সংকটপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সব বুথে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা করা হয়েছে। তবে যেসব বুথে ইন্টারনেট সংযোগের সমস্যা রয়েছে সেই সব বুথে মাইক্রো অবজারভাররা ভোট প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করবেন। রাজ্যের 4টি আসনে 73,37,000-এরও বেশি ভোটদাতা 57 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। মহিলা প্রার্থীর সংখ্যা 3। সবচেয়ে বেশি প্রার্থী রয়েছেন মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে 17 জন, সবথেকে কম মুর্শিদাবাদের 11 জন। ভোট শুরু হওয়ার পরেই মুর্শিদাবাদের 2টি লোকসভা এবং 1টি বিধানসভা আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ নিয়ে আমাদের জেলা সংবাদদাতা প্রতিবেদন। এরই মধ্যে বিভিন্ন এলাকা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেছে। ডোমকলে কুপিলা বিশ্বাস পাড়ায় গত রাতে বোমাবাজির খবর মেলে। তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা ভোটারদের ভয় দেখাতেই এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ। আগের 2 দফার মতো আজ তৃতীয় দফার ভোট দিনেও আকাশবাণী কলকাতার কয়েকটি সংবাদের সময়সীমা বাড়ছে। দুপুর 1:40 স্থানীয় সংবাদ ও বিকেল 5:10 খবর হবে 10 মিনিটের এবং সন্ধ্যে 7:50 স্থানীয় খবর 15 মিনিটের। নির্বাচন কমিশন সপ্তম তথা শেষ দফার লোকসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করেছে। এই দফায় 7টি রাজ্য এবং 1টি কেন্দ্রশাসিত অঞ্চলে 57টি লোকসভা আসনে ভোট নেওয়া হবে। এরই মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ এবং যাদবপুর। ওই 9টি আসন রয়েছে। একই সঙ্গে ওই দফার বরানগর বিধানসভা আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। এর সঙ্গে শুরু হচ্ছে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। ষষ্ঠ দফার নির্বাচনে আজ জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন 9 মে বৃহস্পতিবার। এই দফায় রাজ্যের 8টি আসন পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক ও ঘাটালে ভোট নেওয়া হবে 25 মে। পঞ্চম দফার নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের গতকাল ছিল শেষ দিন। এই দফায় 7টি আসন বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি ও আরামবাগে ভোট নেওয়া হবে। এই পর্বে 95টি মনোনয়নপত্র বৈধ হিসাবে গৃহীত হয়েছে। লোকসভা ভোটের অন্যান্য দফার জন্য নির্বাচনী প্রচার জোর কদমে চলছে। তৃণমূল কংগ্রেসের প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ পুরুলিয়ায় পাড়ার দলীয় প্রার্থী শান্তিরাম মাহাতার সমর্থনে প্রচার সারবেন। দ্বিতীয় সভাটি হবে সুজাতা মণ্ডলের সমর্থনে বাঁকুড়ার বিষ্ণুপুরে। এরপর তৃতীয় সভাটি বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে হওয়ার কথা। নদিয়ার কৃষ্ণনগরে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী জনসভা করবেন। অন্যান্য রাজনৈতিক দলগুলিও মিটিং, মিছিল, জনসভার মধ্যে দিয়ে প্রচার চালাবেন বলে জানা গেছে। কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধীর সেই নকল করে ভুয়ো চিঠির মাধ্যমে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানোর অভিযোগ করেছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায় গতকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে এ ব্যাপারে অভিযোগ জানান। ইংরেজবাজার দক্ষিণ মালদা থানায় এ সংক্রান্ত বাংলা দিবসের মতো আগামী 25 বৈশাখ রবীন্দ্র জয়জয়ন্তীর অনুষ্ঠানে কোন দলের রাজনৈতিক নেতা মন্ত্রীরা অংশ নিতে পারবেন না বলে নির্বাচন কমিশন জানিয়েছে। শুধুমাত্র সরকারি আধিকারিকরা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন বলে কমিশনের তরফে জানানো হয়েছে। এদিকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে রাজ্য সরকারের আগামী বুধবার কলকাতার ক্যাথিড্রাল রোডে রাজ্যের মূল অনুষ্ঠানটি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। সুপ্রিম কোর্টে আজ এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সব মামলা শুনানি হবে। গতকাল সর্বোচ্চ আদালতে স্কুল সার্ভিস কমিশনে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল সংক্রান্ত মামলা শুনানি পিছিয়ে যায়। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি JB পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই শুনানি হওয়ার কথা
কথা ছিল। আজ সকাল 10:30টায় রাজ্যে এসএসসি এবং পর্ষদের পাশাপাশি যোগ্য চাকরিহারাদের দায়ের করা নতুন সমস্ত মামলার পুরনো মামলার সঙ্গেই শুনানি হবে। গতকাল অনেকগুলি শুনানি থাকায় সময় দেওয়া সম্ভব হয়নি, এজন্য আজ প্রথমেই একসঙ্গে সব পক্ষের বক্তব্য শুনবে সর্বোচ্চ আদালত। উল্লেখ্য, গত 22শে এপ্রিল কলকাতা হাইকোর্ট দুর্নীতি মামলায় 25,753 জন শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়ে যায়। 4 সপ্তাহের মধ্যে 12% হারে সুদসহ বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে চাকরি প্রাপকদের। জলপাইগুড়ির ওয়াদলাবাড়ি ডনবাক্স স্কুলের ছাত্র স্বপ্নজিৎ বিশ্বাস আইসিএসসি পরীক্ষার রাজ্যের সম্ভাব্য প্রথম হওয়ার পাশাপাশি সারা দেশে তৃতীয় স্থান দখল করেছে। মালবাজারের বাসিন্দা স্বপনজিৎ 99.4% নম্বর পেয়েছে। স্বাভাবিকভাবে তার সাফল্যে খুশি বাবা মা, স্কুলের প্রিন্সিপাল সহ শিক্ষক ও শিক্ষকরা। স্বপ্নজিৎ জানিয়েছেন, অন্যদিকে কোনো রকম গৃহশিক্ষক ছাড়াই আইসিএসসিতে দেশের মধ্যে পঞ্চম হয়ে কোচবিহারের সেন্ট মেরিজ হাই স্কুলের ছাত্র সৌমা প্রধান সকলের নজর কেড়েছে। শুধুমাত্র মায়ের কাছে পড়ে আইসিএসসি পরীক্ষায় 99% নম্বর পেয়েছে। তার প্রাপ্ত নম্বর 495। ভবিষ্যতে ডাক্তারি পড়ার ইচ্ছায় ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে সে। জানা গেছে, কৃষিবিদ্যায় স্নাতকোত্তর করা মা সোমা প্রধান সুযোগ পেয়েও ছেলের পড়াশোনার জন্য চাকরি করেননি। উল্লেখ্য, চলতি বছরের আইসিএসসি এবং আইএসসি পরীক্ষার ফল গতকাল প্রকাশিত হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুটি পরীক্ষায় সফল পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। দীর্ঘ তাপপ্রবাহের পর মরশুমের প্রথম ঝড় বৃষ্টিতে রাজ্যে কমপক্ষে 5 জনের মৃত্যু হয়েছে। নদিয়ায় নাকশিপাড়ার বড়গাছিতে একটি ইটভাটায় ইট চাপা পড়ে এক শ্রমিক দম্পতির মৃত্যু হয়। জানা গেছে, ঝড় বৃষ্টির সময় দমকা হাওয়ায় স্তূপাকারে সাজানো ইট তাদের গায়ের ওপর হুড়মুড়িয়ে পড়ে। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা 28 বছর বয়সী যোগেশ্বর হেমব্রম ও তার স্ত্রী বছর 25-এর তালাকুড়িকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে পুরুলিয়ার আরশা থানা এলাকায় বৃষ্টির সময় 4 যুবক গাছের নিচে আশ্রয় নেন। সেই সময় বাজ পড়লে 2 জন ঘটনাস্থলেই প্রাণ হারান। বর্ধমান কাটোয়া থানার কামাল গ্রামে পৌষ্যসহ এক মহিলার মৃত্যু হয়েছে। জানা গেছে, উন্নতি মাঝি নামে বছর 49-এর ওই মহিলা বৃষ্টির মধ্যে পোষা ভেড়াকে আনতে বাড়ির বাইরে যান, তখনই ওই বিপত্তি ঘটে। কলকাতা সহ শহরতলির বিভিন্ন রাস্তায় জল জমে গাছ ভেঙে নাকাল হন সাধারণ মানুষ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন, রাত 9টা নাগাদ হাওয়ার বেগ ঘন্টায় 77 কিলোমিটারে পৌঁছে যায়। ঝড় বৃষ্টিতে শিয়ালদা দক্ষিণ শাখায় নরেন্দ্রপুর স্টেশনের কাছে ওভারহেড তার ছিঁড়ে ট্রেন চলাচল কিছুক্ষণের জন্য বিঘ্নিত হয়। উত্তর দক্ষিণ মেট্রোর ডাউন লাইনে গাছ পড়ে সাময়িকভাবে ব্যাহত হয় মেট্রো পরিষেবা। ঝোড়ো হাওয়ার কারণে কলকাতা বিমানবন্দরে একাধিক উড়ান বাতিল হয়ে যায়। বেশ কয়েকটি বিমান অবতরণ করতে না পারায় সেগুলি ঘুরিয়ে দেওয়া হয়। এর মধ্যে কলকাতা নাইট রাইডার্সের চার্জ ফ্লাইটও ছিল। রাতের দিকে অবশ্য কেকেআর দল কলকাতা আসেন। এদিকে দক্ষিণ ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে 1 কিলোমিটারেরও কম ওপরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাতাসে প্রবেশ করেছে। এর জেরে রাজ্যের প্রায় সব জেলাতেই আজও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ বীরভূম, বাঁকুড়া, 2 বর্ধমান, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, 2 24 পরগনা এবং কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোনো কোনো জায়গায় গতকাল রাতভর বৃষ্টি হয়েছে। আজও সকাল থেকে আকাশ মেঘলা। টানা বৃষ্টির জন্য সর্বনিম্ন তাপমাত্রা 105 ডিগ্রির বেশি কমেছে। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 21.7 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গেও আগামী 2 দিন বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের আজ মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। মঙ্গলবার রাজ্যের তৃতীয় দফার লোকসভা ভোট তার আগে আজ সোমবার 2টি জনসভা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম সভা বোলপুরে এবং দ্বিতীয়টি হুগলিতে করেন তৃণমূল সেনাপতি। 2 সভা থেকেই বিজেপিকে আক্রমণ করেন তিনি। প্রথমে মঙ্গলকোটের সভা থেকে বহিরাগতদের বিসর্জনের ডাক দেন অভিষেক। বিজেপিকে আক্রমণ করে তৃণমূল সেনাপতি বলেন, প্রথম দফার নির্বাচনে কোচবিহার, আলিপুরদুয়ার ওদের মাথা ভেঙেছে। দ্বিতীয় দফায় বালুরঘাট এবং রায়গঞ্জ ওদের ঘাড় ভেঙেছে। তৃতীয় দফায় মালদহ এবং মুর্শিদাবাদের 2টি করে আসনে নির্বাচন রয়েছে। সেখানকার মা ভাইয়েরা মিলে ওদের মেরুদণ্ড ভাঙবে। বারবার ফুল বদলে এবার ফের বিজেপির প্রার্থী ব্যারাকপুরের দাপুটে নেতা অর্জুন সিং। গোটা এলাকা কার্যত তার হাতে তালুর মতো চেনা এবং নিয়ন্ত্রণে। জানেন কত সম্পত্তির মালিক বিজেপির বাহুবলী। পঞ্চম দফায় ব্যারাকপুর লোকসভা আসনের নির্বাচন ইতিমধ্যেই মনোনয়ন পেশ করেছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। হলফনামা অনুযায়ী কোটি কোটি টাকার সম্পত্তির মালিক তিনি। এই মুহূর্তে অর্জুন সিংয়ের হাতে নগদ রয়েছে 10,08,300
আউটপুর শাখার এফডিআর রয়েছে 2,14,968 টাকার। ভোটপাড়া নৈহাটি কোঅপারেটিভ ব্যাংকে এফডিআর 2,16,697 টাকার। ইউকো ব্যাংকের আউটপুর শাখার সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে 24,008 টাকা। স্টেট ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে রয়েছে 2,92,746 টাকা। ভোটপাড়া নৈহাটি কোঅপারেটিভ ব্যাংকে রয়েছে 21,590 টাকা। আইসিআইসিআই ব্যাংকে রয়েছে 15,549 টাকা। এইচডিএফসি ব্যাংকে রয়েছে 44,514 টাকা। পোস্ট অফিসে রয়েছে 1,098 টাকা। কোম্পানির শেয়ারে রয়েছে 24 লক্ষ টাকার। এনএসএস রয়েছে 1,65,000 টাকার। খবর এই পর্যন্তই।